আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের পিঠাপুলির আজকের আয়োজনে। আজকে তৈরি করে দেখাবো রাইস কুকারে ভাপা পিঠা। একই সাথে আপনারা 3 থেকে 4টা পিঠা তৈরি করতে পারবেন, আর সারা দিনই পিঠাগুলো অনেক সফট থাকে। পিঠাটা তৈরি করার জন্য রাইস কুকারের ইনার পটে আমি প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারটাকে অন করে একটা সাইডে রেখে দিব। এরপর পিঠার জন্য আমি চালের গুঁড়া রেডি করে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, প্রায় 4 টেবিল চামচের মতো। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে অনেকটা পানি একসাথে দিতে যাবেন না, এতে করে কিন্তু চালের গুঁড়াটা বেশি ভেজা হয়ে যাবে। তা এমনভাবে মাখাতে হবে যাতে করে একেবারে ভেজাও না হয়, আবার একেবারে শুকনাও না থাকে। মাখানো হয়ে গেলে কিছুটা চালের গুঁড়া হাতে নিয়ে এভাবে চাপ দিতে হবে। যখন দেখবেন এটা দলার মতো হয়ে গিয়েছে এবং আবার চাপ দিলে আগের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এই ধরনের ছাঁকনি তো সবার বাসায়ই থাকে, যদি না থাকে কোনো সমস্যা নেই, প্লাস্টিকের ছাঁকনিও আপনারা ব্যবহার করতে পারবেন। কিছুটা চালের গুঁড়া আমি ছাঁকনিতে নিয়েছি, এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ছাঁকনির থেকে চালের গুঁড়াটা এভাবে পড়বে। সবগুলো চালের গুঁড়া আমি ছেঁকে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি কোরানো নারকেল, নিয়ে নিচ্ছি খেজুর গুড়। পিঠাটা তৈরি করার জন্য এই ধরনের একটা স্টিলের বাটি ব্যবহার করছি। এই ধরনের যে কোনো পাত্র আপনারা ব্যবহার করতে পারেন, স্টিলের বা প্লাস্টিকের বাটিও আপনারা ব্যবহার করতে পারবেন। কিছুটা গুঁড়ি আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর এভাবে একটু গর্তের মতো করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তাই বুঝে গুড়টা কমিয়ে বা বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি নারকেল। খেয়াল রাখবেন নারকেলটা যেন বাটির গায়ে না লেগে যায়, তাহলে পিঠাটা কিন্তু মাঝখান দিয়ে ফেটে যাবে। ওপর দিয়ে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে আমি নারকেলটাকে ঢেকে দিয়েছি। এখন এর মধ্যে আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। আজকে পিঠাটা আমি 2টা লেয়ারে করব, আপনাদের পছন্দ অনুযায়ী 1 লেয়ার বা 2 লেয়ারে করতে পারেন। উপরে গুড় এবং নারকেল দিয়ে আবার আমি চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি। গুড়টাকে খুব ভালোভাবে ঢাকা হয়ে গেলে চারপাশ থেকে হালকা চেপে চেপে এটাকে মসৃণ করতে হবে, কোনোভাবেই কিন্তু জুড়ে চাপ দেওয়া যাবে না। হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে পাতলা একটা কাপড় দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা তৈরি করার জন্য পাতলা সুতি কাপড় অথবা এই ধরনের নেটের কাপড় ব্যবহার করবেন। আর খেয়াল রাখবেন কাপড় থেকে যেন রং না ওঠে, তা না হলে কিন্তু কাপড়ের রং পিঠায় চলে যাবে। এখন আমি পিঠাটাকে রাইস কুকারের স্টিমারের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে বাটিটাকে একটু টোকা দিয়ে নিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আসলে সব কিছু বলে হয়তো বোঝানো সম্ভব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর মতো সেট হয়েছে। এখন কাপড়টাকে চারপাশ থেকে নিয়ে উপরে এভাবে পেঁচিয়ে আটকে দিচ্ছি। এখন আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই ধরনের ফিরনি সেটের বাটি কিন্তু সবার ঘরেই থাকে। এই বাটি দিয়েও আপনারা সুন্দর মতো ভাপা পিঠা তৈরি করতে পারবেন। এই পিঠাটা 1 লেয়ারের হবে। আমি চালের গুঁড়া দিয়ে এভাবে একটু গর্তের মতো করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গুড়। এরপর দিয়ে দিচ্ছি নারকেল। এখন উপর দিয়ে চালের গুঁড়া দিয়ে আমি নারকেলটাকে ঢেকে দিচ্ছি। এখন উপর দিয়ে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠাটা কিন্তু যখন আপনি কাপড়ের দিয়ে স্টিমারে বসাবেন তখন কিন্তু উঠে আসবে না। একইভাবে উপরে আমি কাপড় দিয়ে স্টিমারের মধ্যে পিঠাটা দিয়ে দিচ্ছি। এই
পিঠাটা হালকা একটু ফেটে গিয়েছে, আমি চারপাশ থেকে চাপিয়ে দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলোকে আমি স্টিম করে নিব। আগের থেকে রাইস কুকারে আমি পানি ফুটতে দিয়েছিলাম, আর পানিটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি এর উপরে স্টিমারটা বসিয়ে দিচ্ছি, উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে একটা ছিদ্র আছে, এটা সিল করার কোনো প্রয়োজন নেই। অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনা তুলছি। ফিরনি সেটের বাটি দিয়ে আমি যে পিঠাটা দিয়েছিলাম, এটা স্টিম হতে সময় লাগবে কম, তাই আমি এটাকে তুলে নিচ্ছি। বাকি দুটো পিঠা আমি আরও 1 মিনিটের জন্য স্টিম করব। আমি আরও 1.5 মিনিট পরে ঢাকনা তুলছি। এখন পিঠা থেকে উপরের কাপড়টা সরিয়ে আমি একটু চেক করে দেখছি। পিঠার উপরে এভাবে একটু হাত দিলে কিন্তু বোঝা যাবে পিঠাটা হয়েছে কিনা। পিঠাটা পারফেক্টলি স্টিম হলে আঙুলটা তোলার সাথে সাথে পিঠাটা উপরের দিকে চলে আসবে, আর কাঁচা থাকলে কিন্তু ভেতরের দিকে একটু ডেবে যাবে। দুটো পিঠে আমি নামিয়ে নিয়েছি, একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। ফিরনি সেটের বাটি দিয়ে তৈরি করা পিঠাটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। আর 2 লেয়ারে বানানো পিঠাটাও আমি একটু ভেঙে দেখাচ্ছি। কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্টলি কুক হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি সবার কাছেই সহজ